ধানমন্ডি ৩২-এ আবারও বুলডোজার নিয়ে যাওয়া হয়েছে। তো এ নিয়ে আবার আইনশৃঙ্খলা বাহিনী নাটক করে সতর্কতা অবলম্বন করছে। ধাওয়া পাল্টা ধাওয়া চলছে। তথাকথিত ছাত্র জনতার নামে রাজনৈতিক দলের ছত্রছায়ায় কিছু সন্ত্রাস বাহিনী ওখানে গিয়েছে। তো ধানমন্ডি ৩২ ভাঙবে। তো একটা ভাঙা বাড়ি আর কয়বার ভাঙা যায়? আর এই ধানমন্ডি ৩২ এখন এমনই একটা ইতিহাস হয়েছে যে এটাকে যতবার ভাঙা হোক তত মজবুত হবে বাংলাদেশের ইতিহাস। ধানমন্ডি ৩২-এর সাথে 1971 জড়িত, ধানমন্ডি ৩২-এর সাথে বাংলাদেশ জড়িত। তাই ধানমন্ডি ৩২ ভেঙে যারা নিজেদের শান্তি নিতে চেষ্টা করছে তাদের শান্তি কখনোই হবে না, কারণ বাংলাদেশ যতদিন থাকবে ধানমন্ডি ৩২ ততদিনই থাকবে। একটা বাড়ি বস্তু, যে বস্তুর কোনো জীবন নেই, কোনো প্রাণ নেই, তারপর এটাকে বারবার ভাঙা হচ্ছে, আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হচ্ছে, ইতিহাস মুছে ফেলার চেষ্টা করা হচ্ছে। তো ইতিহাস এত সস্তা না। ইতিহাস গড়তে হলে রক্তের প্রয়োজন হয়, আর সেই রক্তে কেনা বাংলাদেশের অন্যতম ইতিহাস হচ্ছে ধানমন্ডি ৩২। যে ৩২কে সাময়িক সময়ের জন্য ঘুরিয়ে দেওয়া সম্ভব, কিন্তু ইতিহাস থেকে মুছে ফেলা সম্ভব না। যারা বঙ্গবন্ধুকে ইতিহাস থেকে মুছতে চেষ্টা করে তারাও বোকার স্বর্গে বসবাস করে, কারণ বঙ্গবন্ধুর সাথে বাংলাদেশ জড়িত। তো একটা বাড়ি আর কয়বার ভাঙবে? ভাঙতে থাক। তথাকথিত সন্ত্রাস বাহিনী নিজেদের জ্বালা মেটানোর জন্য 1971 সালের প্রতিশোধ নেওয়ার জন্য ছাত্র জনতার নামে, মানে ছাত্র জনতার নাম ভাঙিয়ে সন্ত্রাসরা নিজেদের সন্ত্রাসী কর্মকাণ্ড করার জন্য যেই ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করছে তা শুধু সাময়িক জন্য। তো যাই হোক, ধানমন্ডি ৩২ ভাঙা যাবে, কিন্তু এই ইতিহাস থেকে যাবে। ধানমন্ডি ৩২ যে অবস্থায় থাকুক সেই অবস্থাতে ইতিহাস। ধন্যবাদ।